লন্ডন বৈঠকের সিদ্ধান্ত ইসিকে দ্রুত জানান সরকারকে সালাউদ্দিন। এদিকে লন্ডন বৈঠক, বিচার ও সংস্কার এগিয়ে নেওয়ার অঙ্গীকার বিএনপির। জানাবো বিএনপি দু গ্রুপের মুখোমুখি শোডাউনের সংঘর্ষ, গুলিবিদ্ধ সহ আহত ৩। এবং সর্বশেষ জানাবো নেপাল থেকে বিদ্যুৎ আসা শুরু, ইউনিট 7 টাকা 87 পয়সা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। লন্ডন বৈঠকের সিদ্ধান্ত ইসিকে দ্রুত জানান সরকারকে সালাউদ্দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় নিয়ে লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বৈঠক হয়েছে, সেই বৈঠকের সিদ্ধান্ত দ্রুত নির্বাচন কমিশনকে জানাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, অন্তর্বর্তী সরকারকে বলবো অতি দ্রুত আমরা যাতে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনে যেতে পারি, সেরকম কার্যক্রম আপনারা নেবেন। সেই হিসেবে লন্ডনের আলোচনা সূত্র ধরে যে সিদ্ধান্তটা হয়েছে, সেটা খুব শিগগিরই ইলেকশন কমিশনে যথাযথ প্রক্রিয়া কমিউনিকেট করবেন বলে আশা করি, যাতে ইলেকশন কমিশন জনগণের সামনে বলতে পারে যে তারা সরকারের কাছ থেকে একটা পরামর্শমূলক বা নির্দেশনামূলক মেসেজ পেয়েছে। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং কল্যাণ রাষ্ট্রের ভাবনায় জাতীয় বাজেট 2025-26 শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি হলে ফেব্রুয়ারিতে রোজা শুরুর আগেও ভোট হতে পারে বলে লন্ডনের বৈঠকে মত দেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তবে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, লন্ডনে যে ঘোষণাটা এসেছে অন্যদের মতো সংবাদ মাধ্যম থেকে যেটুকু জানা, এর বাইরে কিছু নেই। এ নিয়ে আমি মন্তব্য করতে পারবো না। ভেতরে কি আলাপ হয়েছে, শুধু যৌথ বিবৃতি যেটা দিয়েছে সেটা তো আনসাইন্ড, এটাই বা কতটুকু জেনুইন তাও তো জানি না। কারো স্বাক্ষর থাকলে বুঝতাম এটা সরকারের পক্ষ থেকে একজন স্বাক্ষর করেছেন, রাজনৈতিক দলের পক্ষ থেকে একজন স্বাক্ষর করেছেন, তাহলে বুঝতাম এটা অফিসিয়াল ডকুমেন্ট। সিসির এই বক্তব্যের পরদিন লন্ডনের বৈঠকের সিদ্ধান্ত ইসিকে জানানোর অনুরোধ জানান বিএনপি। লন্ডন বৈঠক, বিচার ও সংস্কার এগিয়ে নেওয়ার অঙ্গীকার বিএনপির। লন্ডনে গত শুক্রবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে জাতীয় নির্বাচনের সময় ছাড়াও জুলাই গণহত্যার বিচার ও সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এতে আওয়ামী লীগের শাসনামলে অনিয়ম, গুম, খুন, অর্থ পাচার এসব কিছুর বিচার অগ্রাধিকার ভিত্তিতে করার ব্যাপারে একমত পোষণ করেছে বিএনপি। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে চলমান সংস্কার কার্যক্রম অব্যাহত রাখার উপর জোর দিয়েছে দলটি। বৈঠক সূত্র জানায়, বৈঠকের প্রথমার্ধে উভয় পক্ষের প্রতিনিধি দলের উপস্থিতিতে এবং পরে একান্ত বৈঠকে বিচার ও সংস্কারের বিষয়ে বিস্তারিত মতামত উঠে আসে। এ সময় বিএনপির পক্ষ থেকে জানানো হয়, গণঅভ্যুত্থানে পরবর্তী সরকারের যেসব সংস্কারের উদ্যোগ নিয়েছে সেগুলোকে দলের পক্ষ থেকে স্বাগত জানিয়েছে এবং সব রকম সহায়তা করা হয়েছে। এছাড়াও ঐক্যমত্য কমিশনকেও গুরুত্বের সঙ্গে নিয়ে তাদের কাছে মতামত ও প্রস্তাব দেওয়া হয়েছে। সামনের বৈঠকগুলো অমীমাংসিত বিষয়ে আরো খোলামেলা আলোচনা হবে। বিএনপি জানায়, ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কার বাস্তবায়ন করতে হবে। যেসব সংস্কার এই সরকার এখনই করতে পারবে তা তারা করবে, আর যেগুলো বাকি থাকবে তা পরবর্তী নির্বাচিত সরকার অব্যাহত রাখবে। বিচারের বিষয়ে বিএনপি জানিয়েছে, আলটিমেটাম দিয়ে কিংবা সময় নির্ধারণ করে বিচার করা হলে তাতে বিতর্ক সৃষ্টি হবে এবং স্বাধীন বিচারিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ বলে গণ্য হবে। এজন্য বিচারকে বিচার বিভাগের হাতে ন্যস্ত করাটাই যুক্তিযুক্ত। তবে বিচার প্রক্রিয়া যাতে ত্বরান্বিত করা যায় সেজন্য ট্রাইব্যুনালকে আরো সহায়তা দিতে পারলে ভালো হবে। প্রয়োজনে ট্রাইব্যুনাল সংখ্যা আরো বাড়ানো যেতে পারে, লোকবল বাড়ানো যেতে পারে বলে মত দেয় বিএনপি। বিএনপি মনে করে, এই সরকারের আমলে বিচার প্রক্রিয়াকে দৃশ্যমান করার সব আয়োজন করতে পারলে অন্তত কয়েকটি মামলা নিষ্পত্তি করা সম্ভব হবে। লন্ডন বৈঠকের প্রথমার্ধে উপস্থিত থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, নির্বাচনের সময় ঠিক করাই আলোচনার প্রাধান্য পেয়েছে সত্য, তবে সংস্কার ও বিচার প্রক্রিয়া নিয়েও বিএনপির অবস্থান স্পষ্ট করা হয়েছে। বিএনপির এ নেতা বলেন, একান্ত বৈঠকেও এ বিষয়ে ডক্টর ইউনূসকে আশ্বস্ত করেছে তারেক রহমান। বলা হয়েছে, সংস্কার নিয়ে সামনে আরো আলোচনা হবে, সেখানে যেটি ভালো মনে করা হবে সেটি বিএনপি গ্রহণ করবে। লন্ডন বৈঠকের প্রথম ভাগে উপস্থিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগের বিচারের প্রশ্নে কোনো আপোষ নয়। বিচার কার্যক্রম এগিয়ে নিতে বিএনপির পক্ষ থেকে বর্তমান সরকারকে সব ধরনের সহায়তা করা হবে। বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় গেলে বিচার সম্পন্ন করা হবে। আওয়ামী আমলের সব অপকর্মের বিচারের পাশাপাশি ছাত্র জনতার অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের হত্যার জন্য দায়ীদের বিচারের মুখোমুখি করা হবে। সংস্কার কার্যক্রমের বিষয়ে আলোচনা সূত্র ধরে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রধান উপদেষ্টাকে রাষ্ট্র সংস্কার বিষয়ে দলের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তাছাড়া বিএনপি ঘোষিত 31 দফা রাষ্ট্র সংস্কারে বিএনপির আন্তরিকতারই প্রমাণ। বর্তমান অন্তর্বর্তী সরকার যেসব সংস্কার কার্যক্রম শুরু করেছে সেসবের মধ্যে ঐক্যমত্যের ভিত্তিতে যতটুকু সম্পন্ন করা যায় তাতে বিএনপির সমর্থন
সমর্থন থাকবে বলে আশ্বস্ত করা হয়েছে। সংস্কারের আগে নির্বাচন নয় কিংবা নির্বাচন হয়ে গেলে সংস্কার কার্যক্রম বন্ধ হয়ে যাবে। লন্ডন বৈঠকের মধ্য দিয়ে এ ধরনের বিতর্কের অবসান হবে বলেও আশা প্রকাশ করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। বিএনপির দু গ্রুপের মুখোমুখি শোডাউনের সংঘর্ষ, গুলিবিদ্ধ সহ আহত ৩। নরসিংদীর পলাশের শোডাউনকে কেন্দ্র করে বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ইসমাইল হোসেন নামে এক ছাত্রদল কর্মী গুলিবিদ্ধ সহ ৩ জন আহত হয়েছেন। গুলিবিদ্ধ হওয়া ছাত্রদল কর্মীর নাম ইসমাইল হোসেন। তিনি ঘোড়াশাল পৌর এলাকার খানিপুর মহল্লার আব্দুর রহিমের ছেলে। স্থানীয় বাসিন্দারা জানান, বিকেলে উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিট পলাশ বাসস্ট্যান্ড এলাকা থেকে শোডাউনের উদ্দেশ্যে একটি মিছিল বের করে। মিছিলটি বিএডিসি মোড় এলাকায় গেলে বিপরীত দিক থেকে আসা জেলা বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েলের নেতৃত্বে তার সমর্থকদের একটি শোডাউনের মুখোমুখি হয়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে আহত হয় উপজেলা ছাত্র দলের কর্মী ইসমাইল হোসেন ও বিএনপি নেতা ফজলুল কবির জুয়েল সহ আরো একজন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে ছাত্রদল কর্মী ইসমাইলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও বিএনপি নেতা ফজলুল কবির জুয়েলকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়েছে। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন জানান, জেলা বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েল নির্বাচনী এলাকা শোডাউন করতে চান। এ সময় ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হলে ৩ জন আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নেপাল থেকে বিদ্যুৎ আসা শুরু, ইউনিট 7 টাকা 87 পয়সা। নেপাল থেকে আমদানি বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। শনিবার রাত 12টার দিকে ভারতের সঞ্চালন লাইন ব্যবহার করে দেশটি থেকে প্রথম 38 মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে আসে। চুক্তি অনুযায়ী প্রতি ইউনিটের দাম 7 টাকা 87 পয়সা। ভারতের মুজফ্ফরপুর বাহারামপুর হয়ে বাংলাদেশে ভেড়ামারা দিয়ে এ বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। বাংলাদেশ নেপাল 5 বছর মেয়াদী চুক্তি করেছে। প্রতি বছর 15 জুন থেকে 15 নভেম্বর পর্যন্ত 5 মাস বাংলাদেশ বিদ্যুৎ রপ্তানি করবে নেপাল। গত বছরের 15 নভেম্বর চুক্তি বাস্তবায়নের প্রতীকী হিসেবে একদিনের জন্য বাংলাদেশে বিদ্যুৎ দিয়েছিল নেপাল। পাওয়ার গ্রিড বাংলাদেশের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাত 12টা থেকে নেপাল থেকে বিদ্যুৎ আমদানি শুরু হয়। রোববার বিকেল 5টা পর্যন্ত প্রতি ঘন্টায় 38 মেগাওয়াট করে বিদ্যুৎ যুক্ত হয়েছে। ভারতের 400 কেভি সঞ্চালন লাইন ব্যবহার করে ঘন্টায় 40 মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করেছে নেপাল। খাত সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ ও নেপালের মধ্যে বিদ্যুৎ কেনাবেচার বিশেষ সুযোগ রয়েছে, কারণ নেপাল জলবিদ্যুৎ নির্ভর দেশ এবং তাদের বিপুল পরিমাণ উৎপাদনের সক্ষমতা রয়েছে। গ্রীষ্ম মৌসুমে নেপালের চাহিদার চেয়ে বেশি জলবিদ্যুৎ উৎপন্ন হয়, যা ওই সময়ে বাংলাদেশের চাহিদা পূরণে ব্যবহার করতে পারে। আবার শীত মৌসুমে নেপালে অধিকাংশ জলভাগ জমে বরফ হয়ে যায়, এতে বিদ্যুৎ উৎপাদন হ্রাস পায়। গ্রীষ্ম মৌসুমে নেপালের চাহিদার চেয়ে বেশি জলবিদ্যুৎ উৎপন্ন হয়, যা ওই সময়ে বাংলাদেশের চাহিদা পূরণে ব্যবহার করতে পারে। আবার শীত মৌসুমে নেপালে অধিকাংশ জলভাগ জমে বরফ হয়ে যায়, এতে বিদ্যুৎ উৎপাদন হ্রাস পায়। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।